আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি নবমনে, দাউদকান্দি উপজেলার সকল ছাত্র সংগঠনের প্রতিনিধিরা সবাই আমরা একসাথে মিলে আজকে আমরা নবমনে যাচ্ছি। তো আমরা চলে আসলাম ট্রলার ঘাটে। তো সবাই ট্রলারে ওয়েট করতেছে, যারা আমাদের এখনও আসেনি ছাত্র ভাইয়েরা তাদের জন্য। এরই ফাঁকে আমরা ট্রলার একটা মাইক নিয়েছি, কারণ যেহেতু আমাদের এখানে সাংস্কৃতিক অনেক অনুষ্ঠান আছে, অনেক খেলার আয়োজন আছে, যার কারণে আমরা ট্রলার বুক দিই। এই ট্রলারের মধ্যে একটা মাইকও নেই। তো আমাদের মাইক ঠিক করতেছে আমাদের 4 নং ওয়ার্ডের ইমাম আবু সাইদ ভাই আবার মাইকের খুঁটিনাটি সকল কাজ পারে। তো আবু সাইদ ভাই চেক করতেছিল মাইকের কি অবস্থা, মাইক কাজ করছে কিনা ঠিক মতো। আপনাদেরকে আগেই বলে রাখি, আবু সাইদ ভাই চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করতে পারে। আর আরেকটি কথা, আপনারা হয়তো বা অনেকেই জানেন না, দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌরসভা নদীমাতৃক একটি এলাকা। তো গুমতি নদীর তীর ঘেঁষে আমাদের এই দাউদকান্দি উপজেলা। তো আমরা প্রত্যেক ঈদে অথবা যে কোনো ওকেশনে, যে কোনো স্পেশাল ডেতে আসলে আমরা নৌকাতে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানে কয়েকটা ছেলে ওদের বাবাকে নিয়ে মাছ ধরতেছিল। তো আমরাও এই দৃশ্য উপভোগ করতেছিলাম। তো এই হলো আমাদের সামনে দাউদকান্দি ব্রিজ। এটা অনেক বড় ব্রিজ, বাংলাদেশে কয়েকটা বড় ব্রিজের মধ্যে দাউদকান্দি ব্রিজ একটি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নদীর উপর মাচা। কে কে দেখেছেন এরকম মাচা এর আগে? এই মাচা থেকে মাছ ধরে জেলেরা। তারপর আমাদের নাস্তায় লিচু দেওয়া হয়। লিচু খেতে খেতে এই নদীর পরিবেশ উপভোগ করতে থাকি। তখন আসলে প্রচণ্ড রোদ ছিল, রোদের কারণে আসলে বাতাস তেমন লাগতেছিল না। তারপরও আমরা এনজয় করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা এখানে প্রায় 40-50 জনের মতো গিয়েছিলাম। সবাই আসলে দাউদকান্দি উপজেলার ছাত্র আন্দোলনের সাথে জড়িত। এখানে আমাদের ছাত্র দলের বাইরে ছিল, এখানে আমাদের ইসলামী শাসনতন্ত্রের বাইরে ছিল, এখানে ছাত্র শিবিরের বাইরে ছিল। আসলে এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছিল তারা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাইরা। এখানে আমি একটা ইনফরমেশন দিতে করছি। এখানে আমাদের ছাত্রদেরও প্রতিনিধি ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। তো আমাদের পাশেই একটি বড় জাহাজ যাইতেছিল। এই জাহাজে আসলে সার, তারপরে চিনি, তারপরে আপনার সিমেন্ট, এরকম বড় বড় লোড হয়। এই জাহাজটি ছিল মূলত, মানে কোনো লোড ছিল না, যার কারণে জাহাজটি এরকম বেশি ছিল। যখন জাহাজে লোড দেওয়া হয় তখন একবারে ডুবু ডুবু হয়ে থাকে। তো আমি এই ফাঁকে একটু নৌকা চালাইতেছিলাম। আমি গাড়ি, বাইক, নৌকা আলহামদুলিল্লাহ সব কিছু চালাতে পারি। তো বোরিং হয়ে যাচ্ছিলাম, সো একটু নৌকা চালাইতেছিলাম। নৌকা চালাইতে আমার খুব ভালো লাগে। তো কারণ সচরাচর নৌকা চালানো হয় না। তো এখানে পাশাপাশি আমাদের সব ভাইয়েরা বইসা আড্ডা দিতেছিল। তো আলহামদুলিল্লাহ একটা ভালো সময় যাইতেছিল। তো পাশেই দেখলাম নদীর পাশে গেরা অনেক বাইরে একসাথে ক্রিকেট খেলতেছিল। তারপরে এক জায়গায় দেখলাম আপনার এখানে ধান ভাঙাইতেছিল, ধান সিদ্ধ করতেছে। তো আমাদের আসলে আমাদের আজান দিয়ে দিছে এই ফাঁকে। তো আমরা নামাজের জন্য একটি জায়গা খুঁজতেছিলাম। তারপরে একটি জায়গা পেলাম, তারপর এখানে সবাই আমরা নেমে অজুর জন্য নামছি। তো আমরা ভাবতেছিলাম এখানেই আমরা নামাজ পড়বো, বাট একটু পানি শেষে থাকার কারণে পরে চিন্তা করলাম নৌকার উপরেই আমরা ইনশাল্লাহ আমাদের আসরের নামাজ আদায় করব। তো আলহামদুলিল্লাহ আমরা আসরের নামাজ আদায় করেছি নৌকার উপরেই। এরপরে আসলে আমাদের এক ভাই একটু ইসলামী সঙ্গীত গাইতেছিল। তো ভাইয়ের ইসলামী সঙ্গীত মাশাআল্লাহ, আবু সাইদের ভাইয়ের সাথে আপনাদেরকে আগে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আবু সাইদ ভাই চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন। পাশাপাশি আমার নিজের আপন ছোট ভাই সে ইসলামী সঙ্গীত গাইতেছিল। তো আমাদের এখানে প্ল্যানিং ছিল আমরা হাঁড়ি নিয়ে এসেছিলাম, হাঁড়ি ভাঙ্গা খেলা খেলবো, তারপরে বেলুন খেলা খেলবো। কিন্তু সময় সংকটের কারণে আমরা আর এই খেলা পরিচালনা করতে পারিনি। তো আমরা খেলা স্কিপ করে আমরা সবাই আবার দাউদকান্দির উদ্দেশ্যে রওনা দেই। তো আমরা যখন ট্রলার ছেড়ে দিই তখনই আমাদের কিছু বাইক আমরা বুলে ফেলে যাই আর কি। তো ভাইদেরকে নেওয়ার জন্য আমরা আবার চলে আসলাম। এখানে দেখেন কয়েকজন ভাই গোসল করতেছিল। তো আমারও ইচ্ছা করতেছিল গোসল করতে, বাট সুযোগ হয়ে ওঠেনি।
সুযোগ সময়ের কারণে গোসল করার হলো না। এরপরে হাত ধোয়ার পর্ব শুরু হয়। তো এক ভাই বালতি দিয়ে নদী থেকে পানি উঠিয়ে সবাইকে হাত ধোয়াইতেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই হাত ধুয়ে ফেললাম। তারপর হাত ধোয়ার পরেই আমাদের সব ভাইরা একসাথে ভিডিওর মধ্যে উল্লাস করতেছিলাম। তো সবাই খুব এনজয় করতেছিল এই ভ্রমণ। নৌকা ভ্রমণ একটা ইউনিক, যার কারণে সবাই খুব এনজয় করতেছিল। আর রোদের কারণে আসার সময় এত একটা এনজয় করতে পারেনি কেউ, কিন্তু রোদের পরে সবাই খুব এনজয় করতেছিল। তারপর খাবারে বসে বাইরে পানি দিতেছিল। তো আলহামদুলিল্লাহ এরপর খাবার চলে আসলো। তো এই রান্না আসলে আমাদের বাসায় করেছিল, আমাদের কাছে রান্নার দায়িত্ব ছিল। তো আলহামদুলিল্লাহ রান্না করার মজা হয়েছে। তো তারপর আমাদের খাওয়ার পর্ব পরে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য। তারপরে মাগরিবের সময় শুরু হয়ে গেল। তো আমরা নদীর পাড়ে আরেকটা মসজিদের এখানে থামিয়ে আমরা মাগরিব নামাজ আদায় করলাম। এরপরে আমাদের সাংস্কৃতিক পর্ব শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم গায় ভিজে গায় শুকনো মরু ধু তাই তোমাকে যাই ডেকে যাই দেহের শান্ত রুহু আল্লাহু 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 আল্লাহু। ঝড় না ছুটে এর ফাঁকেই আমরা আমাদের এলাকায়ও চলে আসলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।